সাউথ গড়িয়া বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির ৩৫৯ বছরের পুরনো দোলবাটিতে পুরাণ ট্র্যাডিশন মেনে এবারও দোলযাত্রা উৎসব আয়োজিত হয়। এই দোলযাত্রা উৎসব ৪ দিন ব্যাপী হয়। এই জমিদার বাড়ির দোলযাত্রার সূচনা হয়েছিল স্বর্গীয় জমিদার শ্রীযুক্ত যদুনাথ বন্দ্যোপাধ্যায়ের ঠাকুর দাদার নেতৃত্বে। এই দোলযাত্রা উৎসব জমিদার বাড়িতে একেবারে ট্র্যাডিশন মেনে করা হয়। দোল উৎসবের প্রথম দিন সন্ধ্যায় অর্থাৎ দোলের আগের দিন সন্ধ্যায় প্রত্যেক বছরের ন্যায় রাধাকৃষ্ণ মূর্তি পুনর্নির্মাণ করা হয়। প্রথমে শিব মন্দির থেকে রাধাকৃষ্ণ মূর্তি প্রতিস্থাপন করে সেই মূর্তি নিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে তারপর রাধাকৃষ্ণ মূর্তিকে দোলাবাটি দালান মন্দিরে বসানো হয়। একেবারে পুরানো প্রথা মেনে ঠাকুর স্নান করানো থেকে ন্যাড়া পোড়ানো, দধিভঙ্গ, হোম, সন্ধ্যারতিও হয়। আমার নাম শ্রী জয়ন্ত ব্যানার্জি। আমি রামকৃষ্ণ মঠ ময়ালিছাপুরের একজন জনৈক সেবক। আমি বেলুর মঠে গত পঞ্চদশ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজির কাছে আমি কৃপা পেয়েছি, কৃপাপ্রাপ্ত মন্ত্রশিষ্য। এখানে বেলুর মঠেরই সাধুরা যোগাযোগ করে দেওয়ার জন্য গত ২১ সাল থেকে বছরে ৪ বার আসি। তার মধ্যে জন্মাষ্টমীর পরের দিন মা দুর্গার এখানে কাঠামো পুজো হয়, তারপরে দুর্গোৎসব, দুর্গা পুজো, মহাপূজা হয়, সেই কদিন থাকি। পুনরায় আবার কোজাগরী লক্ষ্মী পূজা করে থাকি। আবার এই দোল পূর্ণিমার সময় চাচড়ের দিন থেকে ৪ দিন এখানে বিশেষ অনুষ্ঠান সহ পুজো পাঠ হয়। খুব সকলে মিলে আনন্দ পাওয়া যায়, খুব ভালো লাগে এনাদের সমস্ত ব্যবস্থাপনা।
আস্তে 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 দূর থেকে আস্তে আস্তে বাবা দূর থেকে বাবা দূর থেকে দেবে করবে এই রঘুনন্দন দিয়ে দেখো করো দূর থেকে দেখ এই সব পড়ে এখানে ৩৫৯ বছর ধরে দোল উৎসবকে কেন্দ্র করে মেলা হয় এই জমিদার বাড়ির পক্ষ থেকে। এই মেলায় আকর্ষণীয় থাকে পুতুল নাচ, শিক্ষা করতে হবে না বন্ধু, তাহলে ব্রাহ্মণ দিন দরিদ্র হলেও মন্ত্র তার নিষ্ক্রিয় নয়, সাধনা তার ভণ্ডারের নয়। দরজা গান, রং বেরঙের বাজি পোড়ানো, যাত্রানুষ্ঠান, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 5 লাখ 5 লাখ ওই 5 লাখ নিয়ে আমি রাবণ সাগরের সাথে সিরিয়া করবো। যদি সিরিয়াটা খেয়ে যায় না তাহলে না একদম আমি তোকে খাবে খাবে অনেক টাকা দিয়েছি আর তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। আরে আমিও তোকে বারণ করে যাচ্ছি দিদি, এই কাজটা কিন্তু আর একটা টাকাও দিবি না। আর যদি আমাকে না জানিয়ে তুই ওকে টাকা দিস তাহলে এই বাড়ি যাবে লঙ্কা কাণ্ড করবো, লঙ্কা কাণ্ড লঙ্কা কাণ্ড। তুমি ওকে বাবার মতো লঙ্কা কাণ্ড করে নাকি? আরে নারী না, একদম না। আমি তোর বাবার মতন লঙ্কা কাণ্ড করবো না। আমি কি করবো জানিস? লঙ্কা কাওয়ালি। তুমি না বউ খাওয়ালি করো। এখন বলো তো টাকাটা কখন পাচ্ছি? আরে বাবা পাবি পাবি পাবি, কিন্তু তার আগে তোকে যে আমার একটা কাজ করে দিতে হবে না। আরে তাড়াতাড়ি বল, কি কাজ বলো। শোন, আজ তো বিদেশ থেকে কৃষ্ণ বাড়িতে ফিরছে। একটি বার ও বাড়িতে গিয়ে দেখে আসবি কৃষ্ণ এখন কার মতন দেখতে হয়েছে, আমার মতন নাকি বৃন্দাবন চৌধুরীর মতো। এই তো চিন্তা করতে হবে না পিছে, একটা মোবাইলে আমি সোজা পৌঁছে যাবো বৃন্দাবন প্যালেস। আমি জানি তুই এই কাজটা আমার জন্য করে দিতে পারবি। শাস্ত্রীয় সঙ্গীতের আসরও বসে, আরো অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান।
যাত্রা পুতুল নাচটা যদুনাথ বিদ্যা মন্দির হাই স্কুলে আয়োজিত হয়েছে এবং দোলের দিন স্থানীয় স্কুল ও গ্রামের মেয়েরা তারা কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও নৃত্য পরিবেশন করেছেন। এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জমিদার বাড়ির বংশধর স্বর্ণবিন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, মানে দোলযাত্রা আমাদের বাড়িতে যথাসম্ভব নিষ্ঠাচারে বিধিসম্মত উপায়ে পালন করা হয়। দৃকসিদ্ধ পঞ্জিকার নির্ঘণ্ট মেনেই আমরা সব কিছু করে থাকি। উল্লেখযোগ্য হচ্ছে এটা কোনো বিশেষ বাড়ির পুজো নয়, এটা গ্রামের পুজো। কারণ এখন হয়তো জায়গাটার কিছু পরিমার্জনা করা হয়েছে, কিন্তু আমার সামনে যে দালান, যে উঠোন, এখানে আগে যাত্রাও হতো, আর এখন আর সেই জায়গাটা নেই। ব্যালকনির আকারে সবাই বসতো, বসে দেখতো। এর উল্টো দিকেই আমাদের আপাতত যে বাড়ি, তার উল্টো দিকের বাড়িতে সংলগ্ন বাগান, সেখানে হতো দোলের মেলা। এই পুরো মেলাটা আমাদের মানে কি সাউথ গড়িয়া গ্রামের, এটাই আমাদের প্রধান গৌরব। এর জন্য আমরা এলাকার মানুষ এবং গ্রামবাসীদের কাছে কৃতজ্ঞ। তারা এই উৎসবকে নিজেদের বাড়ির উৎসবের ন্যায় পালন করে থাকে এবং সেই মতো সেটাকে সম্মান ও শ্রদ্ধা করে থাকে। আমরা আশা করব, আমরা প্রার্থনা করব গোবিন্দদেবের কাছে, মা দুর্গার কাছে, আমাদের অধিষ্ঠাত্রী দেবী পরমহংসদেব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের কাছে এটাই আমার প্রার্থনা, যেন আমার উত্তরসূরি যারা, তারা যেন বিশেষ নিষ্ঠার সঙ্গে, নম্রতার সঙ্গে, অত্যন্ত ভক্তি নম্র চিত্তে এই পূজা আশ্রয় অনুষ্ঠিত করে থাকে। লোকালয় ছাড়াও অনেক দূর দূর থেকে মানুষরা এসেছেন এই দোলযাত্রা এবং মেলা দেখতে। প্রতি বছরের ন্যায় এবছরও এই দোল অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক ইন্দ্রজিৎ বসু। তিনি দুর্নিবার বাংলার প্রতিনিধির মুখোমুখি জানান, অনেক ঐতিহ্যবাহী এই পুজো, এই দোলযাত্রা অনুষ্ঠান। এখানে আগে যখন কর্মরত ছিলাম এখানে তখনও এসেছি, আজকেও আসা পরিবারের লোকজনদের নিয়ে। তো ভীষণ ভালো একটা অনুভূতি, যতবারই এখানে এসেছি, কারণ অনেক ঐতিহ্যমণ্ডিত, যার ফলে ট্র্যাডিশনাল যে সমস্ত যা যা ফলো করার কথা এনারা সব কিছুই করেন এই বাড়িতে। এবং সবচেয়ে বড় হচ্ছে সবার এই অংশগ্রহণ। এলাকা শুধু নয়, এলাকার বাইরে থেকেও বহু মানুষজন আসেন এবং এই দোলযাত্রা, এই মেলাতে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে ভীষণ ভালো, এবং প্রশাসনিক দিক থেকেও এনারা এত সুশৃঙ্খলভাবে করেন, সব নিয়মকানুন মেনে, ট্রাফিক রুলসগুলো ফলো করে। তো আমার তো খুবই ভালো লাগে এখানে আসতে। এই জমিদার বাড়ির 4 দিন ব্যাপী দোল উৎসবের পরিচালনা করার দায়িত্ব থাকে যার কাঁধে। তিনি এই দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জমিদার বাড়ির অন্যতম সদস্য পরমজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের এই এত বড় যে ট্রাস্টের স্টেটের এই যে পুজোটা, এটা তো নির্ভর করে মানে পুরোটাই আমাদের স্টেটের যারা কর্মচারী আছেন, যে দুজন যারা অক্লান্তভাবে পরিশ্রম করে জিনিসটাকে সেই আগাগোড়া 1 মাসের অধিক এটা করে যাচ্ছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো না। মানে সবসময় তাদেরকে আমরা চেষ্টা করি জিনিসটাকে সহযোগিতা করে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবার। তারা ছাড়া এই পুজোটা অসম্পূর্ণ। তাদেরকে সঠিকভাবে পরিচালনা করে যে জিনিসটাকে তুলে ধরার আমরা চেষ্টা করি, এবং তারা অক্লান্তভাবে 1 মাস ব্যাপী পরিশ্রম এবং তার পরবর্তী সময় পরিশ্রম করে পুজোটি দাঁড়ায়, এবং তারা বহুকাল ধরে কাজটি করে আসছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই যে 4 দিন ব্যাপী দোল উৎসব আজকে শুভ সম্পন্ন হলো, এই গোটা অনুষ্ঠান কেমনভাবে কাটলো যদি একটু বলুন। খুবই ভালোভাবেই কাটলো, মানে আমরা সমস্ত কিছু সবাই মিলে কাজটাকে এগিয়ে নিয়ে গেলাম। এমনি ভালোই, মানে যেরকম প্রত্যেক বছর হয়ে থাকে সেরকমভাবেই কাটলো। সব দায়িত্ব নিয়ে ঠাকুরের কাজ সম্পন্ন করা। ট্রেডিশন মেনে তো প্রত্যেক বছর হয়, এবছরে অভিনবত্ব কী ছিল? মানে একই, এখানে ধারাবাহিকতাটাই মূল ব্যাপার, আর অন্য কিছু নয়।
আর এবছরে এই যে টোটাল মানুষ, এত মানুষ আসলো আপনাদের এখানে, আগামী দিনে জমিদার বাড়ির পক্ষ থেকে এই দর্শনার্থীদের যে আগত মানুষদের, তাদের উদ্দেশ্যে কী বার্তা থাকবে বলবেন? আমরা বলবো যে তারা যাবৎকাল ধরে যেরকম আমাদের পাশে রয়েছেন বা তাদের অংশগ্রহণ, তাদেরকে নিয়েই এই উৎসবটা, গ্রামবাসীকে, জনসাধারণকে নিয়েই এই উৎসবটা, তারা যেন সবসময় এভাবে সহযোগিতা করে যান, এটুকুই চাইব। আর প্রশাসনকে কী বলবো? প্রশাসনকে বলবো তারা যেরকমভাবে আমাদের সহযোগিতা করছেন সবসময় বিভিন্ন বিষয়ে এই উৎসবটাকে, ঐতিহ্যবাহী উৎসবটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সেটা আশা রাখবো তারা যেন পরবর্তীকালেও সেটা করে থাকেন। আর মেলায় যারা অংশগ্রহণ করেছে, যারা দোকানপাট দিয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করেছে, সবাইকে কী বলবেন? সবাইকে বলবো যে তারা, মানে তাদের কাছেও আমরা যে তারা বছরে আসে এখানে জীবিকা নির্বাহের জন্য দোকান দেন এবং তারা আমাদের সহযোগিতা করেন বলেই এই মেলাটা চলছে এইভাবে। এর পরবর্তী জমিদার বাড়িতে কী অনুষ্ঠান আছে? এর পরবর্তী আমাদের তো 12 মাসে 13 পার্বণ সবই আছে। এরপর আপনার পয়লা বৈশাখ আছে, তারপরে চড়ক আছে, ইত্যাদি পরপর চলতেই থাকে। একদম শেষ প্রশ্ন, এই গোটা অনুষ্ঠান সারলেন একদম নিজের কাঁধের উপরে, নিজের কাঁধে এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে আপনি করলেন, এই গোটা প্রক্রিয়াটার ভিতরে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, এ তো আমরা করে অভ্যস্ত হয়ে গেছি এবং এভাবেই করা হয়। আর সেক্ষেত্রে আগামী এই যে নতুন বছর, কী শুভেচ্ছা বার্তা জানাবেন? নতুন বছরে শুভেচ্ছা বার্তা জানাবো যে সবাই ভালো থাকুক এবং এইভাবে যেন উৎসবটা চলে আসে, সকলের সহযোগিতা একান্ত কাম্য, এটাই জানাবো। সকলেই খুব আপ্লুত ছিল। আমার নাম দিলীপ মিস্ত্রি। আচ্ছা, কোথা থেকে আসছে? আমরা চাম্পাহাটি কমলপুর মিস্ত্রি পাড়া থেকে আসছি। হ্যাঁ, চাম্পাহাটি কমলপুর মিস্ত্রি পাড়া থেকে আসছি। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছর আসা হয় না? প্রতি বছর আসা হয়। আচ্ছা, কত বছর ধরে আসছে? আজ আমি সাউথগ্রাতে আমি আসছি 5 বছর। আচ্ছা, এখানে এসে আপনি আজকে কেমন লাগছে? খুব ভালো, দিন আজকে খুব ভালো লাগছে। হরে নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ, হরে নারায়ণ। বছরই এইখানে তো হয়, প্রতি বছরই আসি। অটোমেটিক ভালো হওয়া তো উপরওয়ালার তো কাজ, আমরা তো ভালো করতে পারবো না। উনি যদি ভালো মনে করেন তখন এটা ভালোভাবে চলবে। প্রতি বছরই আসা হয়, ভালো হয়। হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই আমরা এখানে আসি। আচ্ছা, আমাদের এখানে থাকেন? আমাদের বাড়ি হচ্ছে সাউথ গড়িয়াতে, এখানেই আমাদের বাড়ি। হ্যাঁ। আপনার নাম? অসীম মুখার্জি। অসীম মুখার্জি। আচ্ছা আচ্ছা, আপনার কীরকম লাগছে আজকে? এখানে দেখুন প্রত্যেক বছরই আমরা আসি এখানে, তো এখানে পুজো আমাদের খুবই ভালো লাগে, কারণ এখানে প্রত্যেক বছর একটা আলাদা রকমভাবে পুজো হয়, তো দেখতে খুব ভালোও লাগে। আচ্ছা, পাশে একটা দোলের মেলাও হয়, তো মেলা এবং এখানে পুজো দুটো একসাথে খুবই ভালো লাগে। আসি দিনের পর দিন আরও একটা উন্নতির দিকে যাচ্ছে, খুব ভালো লাগছে। আমার যত, আমি এখানকার বউ। আচ্ছা, আমার দিন আছে, চতুর্থ দিন। আমার 18-19 বছর বিয়ে হয়েছি, খুবই উন্নতির দিকে যাচ্ছে, খুব ভালো লাগছে। প্রচণ্ড ভিড় হয়, সবাই আনন্দও পায়, এখানে কীর্তন হয়, খুব সুন্দর লাগে। আচ্ছা, খুব ভালো লেগেছে। তোমার নাম? বিশ্বনাথ দাস। আচ্ছা, ও কি আসছে? আর এই 7 বছর বয়স আসছে, 7 বছরই আসে। এখানে কিন্তু সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য প্রতি বছরের মতো এবছরও প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানের 4 দিন পুলিশ প্রোটেকশনের ব্যবস্থাও করা হয়েছিল। এই অনুষ্ঠানের 4 দিন বহু মানুষ এই জমিদার বাড়িতে খাওয়া দাওয়াও করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জমিদার বাড়ির সকলেই একত্রিত হয়েছেন। আমি রেশমি মুখার্জি, আমি এই বাড়ির বড় মেয়ে। আমার জন্মে থেকেই এই দোল দেখে আসছি, দাদু, তার বাবা এরমভাবেই আমাদের বংশ পরম্পরা চলে আসছে। এখন আমার ভাইরা আছে, ভাই করছে, আমার ভাইপোরা এই অনুষ্ঠান করছে। আমরা আসি সবাই, এই দোল উপলক্ষে আসি, সবাই মিলে আনন্দ করি, হই হই করি, আবার বাড়ি চলে যাই। আমি অ্যাকচুয়ালি বাড়ির মেয়ে নই, কিন্তু এটা আমার মামার বাড়ি। তো এই বাড়িতে আমাদের এই বাড়ির মেয়ের মতো নিয়ে আমরা ছোটোবেলা থেকেই দোলে আসি। দোলে আমাদের ভোরবেলা এই দেবদোলটা আমাদের কাছে খুব আনন্দের, ভোরবেলা। আর আমাদের এখানে একটা বহু
সানাই বাজানো হয়, নবতখানায় সানাই বাজে। সেইটাতে আমাদের পরিবেশটা এত সুন্দর হয়ে যায়, সকালবেলার পরিবেশটা। দেবদোলটা আমাদের খুব একটা আকর্ষণের জিনিস, সারা বছর আমরা এই দিনটা অপেক্ষা করে থাকি। বেশ ভালোই লাগছে আমার শেষ দিনের দোল উপভোগ করতে। আর আমি চাইবো যে বছর বছর এরকম দোল উৎসব হবে, ঠাকুরের আশীর্বাদে হবে। খুব ভালো লাগছে বললে ভুল হবে, খুবই ভালো লাগছে। এত সুন্দর কীর্তন, সন্ধ্যা আরতি, গ্রামের লোকরা এসে হরিনোট খাওয়া, এই তো যত দিন দেখছি আরও ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি তো পরমজিতের কাকা, আমি এসছি এই দোল উৎসব হিসেবে এসছি। তবে এরা যে আয়োজন করে আমার খুব আপ্লুত হয়ে যায়। গ্রামের লোকেরা সহযোগিতা, এত বড় দোল, এত বড় মেলা, সেখানে যাত্রা, পুতুল নাচ, কীর্তন, চর্চা সব কিছু হয়। এখন হয়তো আমাদের আর্থিক ঠিকঠাক একটু পড়ে গেছে। আমরা ভগবান বা গোবিন্দজিকে বলি আরও আমাদের সাহায্য করুন, আমরা গ্রাম বাংলার লোককে এরকমভাবে আনন্দ দুর্গা পূজা আর দোল হিসাবে। যাত্রা দেখেছি কালকে, তবে এখন রাত্রিরে যাত্রা তো এখন সেই আগের মতো ভিড় হচ্ছে না। আজকে আগামীকাল আছে, আজকে পুতুল নাচ হচ্ছে খুব সুন্দর, বকাসুর বধ। এই অনুষ্ঠানের 4 দিন বহু মানুষ এই জমিদার বাড়িতে খাওয়া দাওয়াও করেন। সমগ্র খাওয়ার সামগ্রী, মিষ্টি, পূজার নানান প্রসাদ সবই এই রাজবাড়িতে তৈরি করা হয়। আমার নাম সানিপুরি। আমি লোকালিটি আছে পাশেই, আমি এখানে থাকি, ঘোষপাড়ায় বাড়ি। খুব ভালো লাগবে, আমরা প্রতি বছরই আসি। হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এখানেই সামনেই বাড়ি। প্রত্যেক বছর কি আসেন এখানে? হ্যাঁ, ফাটা বৈরামপুরে বাড়ি। আচ্ছা, মানে কি প্রথমবার না? না, প্রথমবার না, আমি অনেক ছোটবেলা থেকে আসছি, এখানেই আমার বাড়ি। সুশান্ত দাস। আচ্ছা, আজকে এই তৃতীয় দিন দোলযাত্রায় আপনারা এখানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবং কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি তোমার বাবড়া থেকে। আমার নাম শ্রী ভূরচন্দ্র মিস্ত্রি। আচ্ছা, কোথা থেকে আসছেন? মগরাহাট থানা। আচ্ছা, আপনি এই চতুর্থ দিন আপনি কিভাবে এই দোল উৎসবকে এই কেমন কাটাচ্ছেন বা কি? আমি আজ এখানে 40 বছর হলো গান গাচ্ছি। আচ্ছা, এখানে মেলা দেখে খুব আনন্দিত হয়েছি। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে অনুষ্কার রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।